আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। ওয়েদারটা খুবই সুন্দর, সানি। হঠাৎ করে বেশ কিছুদিন পরে রোদ উঠেছে। তো আমরা আজকে যাচ্ছি পয়েন্ট গ্রে পার্ক। এটা ইংলিশ বের কাছাকাছি একটা পয়েন্ট। ইংলিশ বেতে বেশ কয়েকটা স্পট আছে। তো আমরা এই স্পটটা চুজ করেছি। ওখানে কিটসিলানো বিচও আছে, কিন্তু ওটা খুবই ক্রাউডেড ছিল বলে ওটাতে আমরা যাব না। তো আমরা পয়েন্ট গ্রে পার্কে যাচ্ছি। এই পার্কটা খুবই সুন্দর। আমরা যেটুকু একটু সার্চ করে দেখলাম, সেখানে যেটুকু আইডিয়া নিয়েছি। তো এই যে চলে এসেছি আমরা এখানে। তো এখানে দেখুন ভিড় নাই বললেই চলে, খুবই কম ভিড়। তো আমরা গাড়ি পার্ক করে নেমে গেলাম। এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে পানিটা। এটা হলো ইংলিশ বে। এখানে একটু বসবো, আমাদের একটু রিল্যাক্স করব, কারণ সারাদিনই বাসায় থাকলাম। একটু রোদ উঠেছে, ভাবলাম যে বাইরে থেকে ঘুরে আসি। তো দর্শক বলে রাখি যে এই প্যান্ডামিকের সময় এখনও আমাদের এখানে পুরোপুরি লকডাউন উঠে যায় নাই। স্টেজ 3 চলছে, যেটাকে ফেজ 3 বলে আর কি। তার মানে কিছু কিছু ওপেন হয়েছে, কিন্তু আমাদের কনসাসের জন্য আমরা ফ্রিকুয়েন্টলি বা বেশি মানুষজনের মধ্যে যেতে চাচ্ছি না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো আমরা যখন এসছি তখন জোয়ারটা কেবল শুরু হয়েছে। লো টাইডটা চলে গেছে, হাই টাইড আসছে। আর এখানে দেখুন সিঁড়িটা এত মানে নিচু, একদম খাড়া স্ট্রেট নিচে চলে গেছে। এই পয়েন্টটাতে আমাদের খুব একটা আগে আসা হয়নি। এখানে ন্যাচারালি অনেক বড় বড় রক এসছে। এই রকগুলি কোত্থেকে আসছে আমি ঠিক এটার সম্পর্কে এত ভালো জানি না, কিন্তু এগুলি একদম প্রায় 1.5 মাইলের মতো মনে হয়, আমি যেটুকু এস্টিমেট করলাম 1.5 মাইলের মতো এরকম রক পড়ে আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে রকগুলিতে পানি নাই, কিন্তু আমরা যখন ফেরত আসছি দেড় ঘন্টা পরে, বা অলমোস্ট 2 আওয়ার্সের মতো ছিলাম আমরা ওখানে। তখন এই রকগুলি কিন্তু পানিতে মোটামুটি ভরে গিয়েছিল, কারণ জোয়ার আসতেছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যখন জোয়ারটা আসে না, তখন একটা ইউনিক সিন হয়। এই যে বড় বড় ওয়েভগুলি আসতে থাকে। যখন লো টাইড থাকে তখন কিন্তু এত বড় বড় ওয়েভ আসে না, অথবা যদিও আসে অল্প অল্প করে, খুবই লো লেভেলে থাকে। কিন্তু এটা কিন্তু বেশ বড় বড় ওয়েভ। আরও একটা কারণ এখানে আসা হয়েছে, এখানে একটা জায়গা আছে যেখানে সুইং করা যায়, একটাই সুইং, এবং যখন জোয়ার আসে পানির ওপরে চলে যাওয়া যায়। আমরা ওটা এসে পাইনি, ওটা ক্লোজ ছিল। বাট আমরা এই কোরেলগুলি পেয়েছি, যেখানে বড় বড় রকগুলির উপরে অনেক কোরেল। আমি একটু পায়ে হেঁটে পানিতে নেমে পাটা একটু ধুয়ে নিয়েছিলাম। তো এই কোরালগুলি দেখে কিন্তু সেন্ট মার্টিনের কথা মনে পড়ে যায় আমাদের দেশে। ওখানে প্রবাল দ্বীপ বলে একটা জায়গা আছে, ওখানে এরকম বড় বড় রকের উপরে অনেক কোরাল বা প্রবাল থাকে, সেই জন্য এটাকে প্রবাল দ্বীপ বলে। তো এখানে এসে ওই বাংলাদেশের কথাই বেশি মনে পড়ে যায়, কারণ আমাদের রুটটা তো ওখানে রেখে এসেছি, আমাদের শেকড়টা তো বাংলাদেশে। তো ভিউয়ার্স, আগে আপনাদেরকে বলেছিলাম যে রকগুলি আগে দেখা গিয়েছিল যখন আমরা এসেছি। তো এখন জোয়ারের পানি এসে আস্তে আস্তে করে রকগুলি সব পানির নিচে চলে যাচ্ছে। এটা একটা মজার জিনিস দেখার মতো।
এখানে আমি এসে কয়েকটি ঝিনুক পেয়েছি। একটি অনেক সাদা, মনে হলো চলো ভেতরে পার্ল ছিল, আর একটা একটু ফ্রেশ ছিল, এটা মনে হয় সদ্য মারা গেছে। আমি জাস্ট নিয়ে নিলাম, এটার বডিটা একটা পাশে পড়েছিল, আর এটা একদম ভীষণ পিওর সাদা। আর এখানে আমি একটা মজার জিনিস দেখাচ্ছি, এই জুতাটা ওয়াটারপ্রুফ, যখন পানির মধ্যে যায় দেখুন সম্পূর্ণ ভিজে গেছে, কিন্তু ভেতরে একটুও পানি নাই এবং একটু পরই এটা শুকিয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, পানিটাকে কাছ থেকে দেখলাম, এবং মনে হলো যেন আমরা একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কাছে চলে আসছি। পানিটার কাছে আসলে আমার কেন জানি এরকম মনে হয়, খুব ভালো লাগে, পানিটার কাছে আসলে শান্তি লাগে। তো আমরা এখন হেঁটে হেঁটে একদম কাছে চলে যাচ্ছি। দেখুন ডিফারেন্ট টাইপের রক এখানে, ছোট বড় মাঝারি, কোনোটা সাদা, বিভিন্ন কালারের। তো ভিউয়ার্স দেখুন এই পার্টটা খুবই সুন্দর, এই সাইডটা থেকে ওইখানে একটা চ্যানেল আছে, চ্যানেল থেকে এটা ওশেনে গিয়ে এই বেটা মিশেছে, খুবই সুন্দর দেখার মতো। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই পারে ডাউনটাউন, এটা ভ্যাঙ্কুভার ডাউনটাউন বলে। বিল্ডিংগুলি এত সুন্দর, আর এই রোদটা পড়ে অসম্ভব সুন্দর একটা সিনিক ভিউ, যেটা আমরা ভিউ কার্ডে দেখতাম ছোটোবেলায়, এবং এই ভিউ কার্ডগুলি কিনে এনে বাসায় সাজিয়ে রাখতাম, সেরকম একটা একদম ছবির মতো একটা দৃশ্য। খুবই ভালো লাগলো এখানে এসে। তো ভিউয়ার্স দেখুন এখানে কত সুন্দর সিনিক, একদম ন্যাচারাল সিন। এখানে দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে, এটা বোধহয় ওখানে ল্যান্ড করে আছে। তো এরপরে দেখুন এই যে আকাশ, পাহাড় আর পানি যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে, মনে হচ্ছে যেন পৃথিবীর স্বর্গরাজ্য এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে কত সুন্দর করে রেখেছেন আল্লাহই জানেন। আর এখানে কতগুলি বাড়ি, যেগুলি পানির পাশের বাড়ি, খুবই এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর। এখানে যারা থাকে, যারা ওন করে, তারা এখান থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর দেখবে। আর সূর্যোদয়টা দেখতে পায় কিনা আমি ঠিক বলতে পারবো না। এই যে এখানে দেখুন পানিটা কিন্তু এই রকগুলির কাছাকাছি চলে আসছে, আর এটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, এই কোরালগুলি কি সুন্দর দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স এখানে আরেকটি মজার জিনিস আপনাদের দেখাচ্ছি, এই গাছটা এত সুন্দর, মানে পাহাড়ের গায়ে হেলান দেওয়া, ছোট একটু আপিলের গায়ে বাসার একটা নিচেই পাহাড়, গাছটা সুন্দর যেন নুয়ে আছে, ঝুঁকে আছে পানির দিকে। তো ভিউয়ার্স এই যে এই অ্যাটমসফিয়ারগুলি আমি আপনাদের সামনে শো করব আমার রান্নার যে ভিডিওগুলি আছে তার পাশাপাশি আমি এই বিভিন্ন পার্কের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর আমার প্ল্যান আছে, আমি যে বাইরে অনেক ট্যুরে গেছি, অনেক দেশে গিয়েছিলাম ভিজিট করতে, তো সেইগুলোর কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করব। তো
তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি একটি আমার মনের কথা শেয়ার করি। সেটা হলো এই নদীর পানির পাশে আসলে আমার খুব বোটিং করতে ইচ্ছা করে, এরকম কায়াক করার খুব শখ হয়, কিন্তু এখানে আমি করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা থাকবে। এই দেখুন কি মজা করে এরা কায়াক করছে। তো আমার জাপানি কিছু ভিডিও আছে, ওখানে আমি কায়াক করেছিলাম, বোটিং করেছিলাম। তো আমি জানি না, আমি ট্রাই করব সেই পুরনো ভিডিওগুলি উদ্ধার করে আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখুন এই সুইংয়ের রোপগুলি দেখা যাচ্ছে, রোপটা আছে কিন্তু সেই বসার সিটটা না, এটা ক্লোজ করে দিয়েছে। এই সুইংটা একদম এসে ওই পানিটা যে পর্যন্ত আসে সেই পর্যন্ত চলে যায়, এই পানিটা অলমোস্ট গাছটার কাছাকাছি চলে আসে। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন, দোয়া করবেন। এবং আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।